অপূর্ণ আশাকে অপূর্ণ না রেখে দার্জিলিং ভ্রমণের অন্তিম দিনে আমরা পূরণ করে নিলাম আমাদের বাকি আশাগুলো। চলার পথে দেখা হয়ে গেল ইউনেস্কো হেরিটেজের আন্ডারে থাকা সেই ছোট্ট খেলনা ট্রেনটির সাথে। আর এইভাবেই আস্তে আস্তে আমরা এগিয়ে চললাম এনজেপির দিকে আমাদের এই ভ্রমণ পর্ব শেষ করার উদ্দেশ্যে। তাই দার্জিলিং ভ্রমণের অন্তিম পর্বে আপনাদের জন্য থাকছে দার্জিলিং জু, HMI এবং এনজেপি যাওয়ার পথে লেপচা জগৎ, মিরিক সহ এই পথের নয়ানেকিরাম দৃশ্য। গুড মর্নিং বন্ধুরা, আজকে আমাদের দার্জিলিংয়ের লাস্ট দিন। আজ রাতে আমাদের ট্রেন, আমরা আজকে বাড়ি ফিরে যাব। বাড়ি ফিরে যাওয়ার আগে দার্জিলিং থেকে যখন এনজেপি যাব তখনও বেশ কিছু আমাদের সাইট সিন আছে, সেগুলো করতে করতে যাব। তার আগে তোমাদেরকে এই যে হোটেলটাতে আমরা ছিলাম দার্জিলিংয়ে, সেখানে প্রথম দিনই বলেছিলাম যে সেটা একটা হিল ভিউ হোটেল এবং আমাদের জানলা থেকে পরিষ্কার তার রেঞ্জটা বোঝা যায় হিলের। তো আজকে যেহেতু সকালে ঘরেই আছি, সেজন্য প্রথমেই তোমাদেরকে আগে সেটা দেখাই, তারপরে এই হোটেলটাও সম্পর্কে তোমাদেরকে বলছি। তো আগে আমি তোমাদেরকে বাইরেটা দেখিয়ে নিই। দেখো, পুরো হিল ভিউ, তারপর পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। আর এই দেখো, এখান থেকে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ, এই যে পুরো কাঞ্চনজঙ্ঘার ভিউ। দাঁড়াও তোমাদেরকে একটু জুম করে দেখাই। দেখো, একদম হোটেল থেকে পুরো রেঞ্জটা দেখা যাচ্ছে। এবং হোটেলটাও কিন্তু বেশ সুন্দর এবং পরিষ্কার পরিচ্ছন্ন। তো বাইরের ভিউ তো দেখলে, এবার আসি হোটেলটার কথায়। হোটেলটা চকবাজারে ডাক্তার জাকির হোসেন রোডের ওপর রয়েছে এবং ভীষণ পরিষ্কার পরিচ্ছন্ন, খুব সুন্দর হোটেল একটি। আমাদের এখানে ব্রেকফাস্ট আর ডিনার সার্ভ করা হচ্ছিল। আপনারা যদি এই হোটেলটা বুক করতে চান তাহলে বিভিন্ন যে বুকিং ওয়েবসাইট আছে সেখান থেকে বুক করতে পারেন, কিন্তু সেক্ষেত্রে এদের রেটটা কিন্তু একটু বেশি পড়ে। মোটামুটি আপনার 3400 টাকা মতো হিল ভিউ ডিলাক্স বেডরুমের ভাড়া পড়বে। এবার আমরা যেটা করেছিলাম, আমরা একজন ট্যুর অর্গানাইজারকে ঠিক করেছিলাম, আমি আগেও তাদের নাম বলেছি, উডেন অর্কিড ট্যুরিজম। আমি ওদের নাম্বার এবং অ্যাড্রেস ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন। ওদের মারফত কিন্তু আমরা এই গোটা ট্যুরটা করছি এবং ওরা কিন্তু সমস্ত ব্যবস্থাপনা খুব সুন্দরভাবে করেছে এবং যার জন্য কিন্তু আমাদের কিন্তু নিজেদের যে হিসাব তার থেকে দেখা গেল একদম কাছাকাছিই গেছে, খুব একটা কিন্তু হেরফের হয়নি এবং আমাদেরকে কোনো হেডকও নিতে হয়নি। তো আপনারা চাইলে ওদের সাথে যোগাযোগ করতে পারেন, ওরাও খুব সুন্দর ব্যবস্থা করে দিচ্ছে এবং আপনাদেরকেও হয়তো করে দেবে। তো সেক্ষেত্রে এলে আপনি হোটেলটাও পেতে পারেন এবং অবভিয়াসলি খুব সুন্দর ভিউ আপনি খুব এনজয় করবেন যে এই হোটেলটা থেকে, যে বাইরের ভিউ সমস্ত সব কিছুই। তো আপনি তাদের সাথেও যোগাযোগ করতে পারেন। এরপরে আমরা এবার যাব স্নান করতে, কারণ এবার আমাদের বেরোতে হবে, বেরোনোর টাইম প্রায় হয়ে এসছে। তো আমরা স্নান করে এখানে ব্রেকফাস্ট দেবে, ব্রেকফাস্ট খেয়ে এখান থেকে বেরিয়ে যাব, দিয়ে যে কিছু সাইট সিন আছে সেগুলো দেখতে দেখতে যাব। তাহলে আপাতত এইটুকুই, আমরা ব্রেকফাস্ট করে নিই, ব্রেকফাস্ট করে বেরোবো যখন আবার যে সাইট সিনগুলো দেখতে পাবো তোমাদেরকেও সেগুলো দেখাবো। তাহলে চলো, আপাতত এইটুকুই, এখন এবার রেডি হওয়ার পালা। আমরা এখন চলে এসেছি দার্জিলিং জুয়ের সামনে। এটা জুয়ের এন্ট্রি টিকিট 110 টাকা করে পার হেড, 220 টাকা।
আজকে হঠাৎ করে ঠিক করলাম যে আজকে জুটা ঘুরিয়ে বেরোবো, কারণ আমরা এখান থেকে মিরিক যেতাম। তো মিরিক যাওয়ার পথে যে 4টে সাইট সিন আছে তার মধ্যে ঠিক করলাম যে আমরা চেষ্টা করব দুটোকে স্কিপ করার, কারণ একটা মার্কেট আর একটা টি এস্টেট। তো সেই দুটোকে স্কিপ করে আমরা ঠিক করলাম যে লাস্ট দিনে যেটা দার্জিলিংয়ের একটা মেন অ্যাট্রাকশন জুটা, সেইটাকে দেখার। তো ওরও ইচ্ছা ছিল খুব যে জুটা দেখবে, তো সেই জন্য আমরা ঠিক করলাম যে আগে জুটা দেখে নিই, তারপর যাওয়ার পথে দুটোকে স্কিপ করে অন্য মিরিক লেক, লেপচা জগৎ এগুলো দেখতে দেখতে স্টেশনে চলে যাব। তো আমরা সেটাই করছি। এই মুহূর্তে আমরা আছি জুতে। আমাদের এটাও ভালো লাগছে যে আমরা তোমাদেরকেও সেটা দেখাতে পাচ্ছি। তো চলো আমাদের সাথে তোমরাও এবার জুটাকে ঘুরে নাও, তারপর অন্য সাইট সিনে যাবো। আমরা এখন রয়েছি HIM-এর ভেতরে, আর এখানে আমাদের প্রাক্তন প্রধানমন্ত্রী শ্রী জওহরলাল নেহরুর একটি স্ট্যাচু রয়েছে। ভেতরে ঢুকিয়ে আপনারা সেটা দেখতে পাবেন। এখানে বিভিন্ন রকমের অ্যামিউজমেন্টের ব্যবস্থা রয়েছে, আপনারা সেগুলো চাইলে করতে পারেন। আমরা সময়ের অভাবে করতে পারিনি। 210 টাকার একটা প্যাকেজ টিকিট পাওয়া যায়, যার বদলে আপনারা এখানকার সমস্ত অ্যামিউজমেন্টগুলি উপভোগ করতে পারেন। আপনারা অবশ্যই ট্রাই করে সেটা দেখতে পারেন। এটা HIM-এর অডিটোরিয়াম জয়াল হল। এখানে মাউন্টেনারিং এবং অ্যাডভেঞ্চারের ওপর একটা শো দেখানো হয়, এবং সেই শোয়ের জন্য কিন্তু আপনাদের আলাদা টিকিট নিতে হবে। এই যে তার টিকিট কাউন্টার, সেই টিকিট নিয়ে আপনারা শোটা এনজয় করতে পারেন। আপনারা সামনেই স্ট্যাচুটা দেখছেন নোয়াং গম্বুর, যিনি প্রথম এভারেস্টের উচ্চতা মেপেছিলেন। ফাইনালি আমরা এসে পৌঁছলাম HIM-এর মিউজিয়ামের সামনে। এবার আমরা মিউজিয়ামটা ভেতরে গিয়ে ঘুরে দেখব, যদিও ভেতরে মনে হয়, আমি যতদূর জানি, ক্যামেরা অ্যালাউ করবে না। এনাকে তো আপনারা সকলেই চেনেন। এটা হচ্ছে মাউন্ট এভারেস্টের প্রথম অভিযাত্রী স্যার এডমন্ড হিলারির স্ট্যাচু। এটা হচ্ছে শেরপা তেনজিং নোরগের সমাধিস্থল। তিনি HIM-এর সাথে এতটাই অঙ্গাঙ্গিভাবে জড়িত ছিলেন এবং ভালোবাসতেন, তাই তাকে এখানেই সমাধিস্থ করা হয়েছিল। আমরা এই মুহূর্তে রয়েছি HIM এর মিউজিয়ামের বাইরে। ঠিক এই যে পেছনে আমাদের যেটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে HIM এর মিউজিয়াম। কিন্তু এর ভেতরে ফটো তোলা বা ভিডিও করা যায় না, সেই জন্য ভেতরের যে ভিডিও বা ছবি আপনাদেরকে দেখাতে পারলাম না, বাইরে থেকেই দেখাচ্ছি। কিন্তু এখানে এলে অবশ্যই এটা দেখবেন, এটা হচ্ছে মাস্ট ওয়াচ। এখানে অবশ্যই দেখবেন, তাহলে অনেক কিছু দেখতে পাবেন এবং অনেক কিছু জানতে পারবেন। তো এটা যেন এখানে এলে কখনোই মিস করবেন না, এটা যেন অবশ্যই দেখবেন। এইবারকার মতো এবার আমরা দার্জিলিং ছেড়ে এবার যাচ্ছি NJPর উদ্দেশ্যে। তবে যাওয়ার পথে প্রথম আমরা যাব ঘুম স্টেশন। এভাবে বেশ কয়েকটি জায়গা দেখতে দেখতে, কয়েকটা ভিউ পয়েন্ট দেখতে দেখতে আমরা যাব NJP স্টেশন। তার মধ্যে প্রথম এবার আমরা যাচ্ছি ঘুম স্টেশন। আমরা এখন রয়েছি ভারতবর্ষের সবথেকে হাইয়েস্ট এবং ঐতিহ্যশালী রেলওয়ে স্টেশন ঘুম স্টেশনে। এটি 7407 ফুট উচ্চতায় রয়েছে এবং এটি তৈরি হয় 1891 সালে।
এর সাথে একটা মিউজিয়ামও আছে, সেই মিউজিয়ামটাও অবশ্যই যেন আপনারা এলে এখানে দেখবেন এবং সেখান থেকে আপনারা এই স্টেশন সম্পর্কে অনেক অনেক কিছু কিন্তু জানতে পারবেন। আস্তে আস্তে সময় যত গড়াচ্ছে আমরাও একটু একটু করে এবার এনজেপির দিকে এগিয়ে যাচ্ছি। ফাইনালি দার্জিলিংয়ের একদম কোলাহল থেকে আমরা বেরিয়ে চলে এসেছি এবং এই মুহূর্তে আমরা যাচ্ছি দার্জিলিং থেকে 14 কিলোমিটার দূরে লেপচা জগতে। এই লেপচা জগৎ পৌঁছতে আমাদের মোটামুটি সময় লাগবে 50 মিনিট মতো। তাহলে চলুন যাওয়া যাক লেপচা জগৎ। পৌঁছে গেছি আমরা লেপচা জগতে। এবার এই লেপচা জগতের যে পাইন বন তার ভেতরে আমরা প্রবেশ করব, কিন্তু তার আগে দেখায় যে কি সুন্দর এখানে মেঘ উড়ে বেড়াচ্ছে এবং এইটাই কিন্তু মানে এখানকার মেন আকর্ষণ। এই পাইন বনের মধ্যে দিয়ে এভাবে মেঘ উড়ে বেড়াচ্ছে, এই জিনিসটা দেখতে পাওয়াও কিন্তু একটা খুব ভাগ্যের ব্যাপার এবং খুব সুন্দর লাগছে দেখতে। আমরা এখন রয়েছি পাইনের অরণ্যে ঘেরা পাইন বন লেপচা জগতে। এখানে শুধু লম্বা লম্বা দণ্ডায়মান পাইনের বন, খুব সুন্দর কিন্তু লাগছে। চতুর্দিকে শুধু পাইন আর পাইন। যদিও এখানে একটা ছোট্ট এন্ট্রি ফি আছে 20 টাকার। এখানে 20 টাকার একটা এন্ট্রি ফি দিয়ে এখানটা ঢুকতে হয়। লেপচা জগৎ ঘুরে এবার আমরা আমাদের নেক্সট ডেস্টিনেশনের দিকে এগিয়ে চলেছি। আমাদের নেক্সট যে ডেস্টিনেশন সেটা হলো সীমানা ভিউ পয়েন্ট, যেটা লেপচা জগৎ থেকে 9 কিলোমিটার দূর এবং আমাদের যেতে সেটা মোটামুটি আধ ঘন্টা মতো সময় লাগবে। তাহলে চলো এবার যাওয়া যাক সীমানা ভিউ পয়েন্টে। আমরা এখন আছি সীমানা ভিউ পয়েন্টে। সীমানা হচ্ছে ইন্ডিয়া আর নেপালের যে বর্ডার, ওইটা হচ্ছে নেপাল, এই পার্টটা হচ্ছে ইন্ডিয়া। তো আমরা এখন সেই বর্ডারে আছি, সীমানা ভিউ পয়েন্ট। এবার আমরা যাচ্ছি আমাদের লাস্ট সাইট সিন মিরিকের উদ্দেশ্যে। মিরিক হয়ে আমরা এনজেপি চলে যাব। মিরিক এখান থেকে মোটামুটি 25 কিলোমিটার দূর এবং আমাদের যেতে সময় লাগবে 1.5 ঘন্টা। আর তবে পথে মাঝে আমরা আরও একটা সাইট সিনকে স্কিপ করছি, যেটা হচ্ছে পশুপতি মার্কেট। এবং পশুপতি মার্কেট ঘুরতে গেলেও অনেকটা হেঁটে আবার ভেতর দিকে যেতে হয়, যার জন্য সেটাও আমাদের স্কিপ করাটাই আমরা বেটার বলে মনে করছি, যেহেতু আমরা সকালে জুতে অনেকটাই সময় কাটিয়েছি। তো চলো যাওয়া যাক নেক্সট সাইট সিন মিরিক। আমরা এখন গোপালধারা টি এস্টেটের মধ্যে দিয়ে যাচ্ছি। এখানে আপনারা চাইলে নেমে এই জায়গাটা ঘুরতেও পারেন, ভেতরে ভেতরে টি এস্টেটের ভেতরে ভেতরে যেতেও পারেন। অ্যাকচুয়ালি আমরা যেহেতু সকালেই আপনাদেরকে বললাম যে আমরা যেহেতু কালকে জুটা মিস করেছিলাম, তাই আজকে জুটা ঘুরেছি, সেখানে অনেকক্ষণ টাইম আমরা দিয়েছি, সেই জন্য এই জায়গাতে নেমে আর ঘোরাটা হয়তো পসিবল হচ্ছে না।
কারণ এখানেও কিছুটা তাহলে সময় চলে যাবে। এরপর যেহেতু আমরা মিরিক ঘুরবো এবং মিরিক ঘুরে তারপরে এনজেপি যাব, আমাদের রাতের ট্রেন আছে, সেই জন্য আমরা এই জায়গাটাকে স্কিপ করছি। তবে আপনারা নেমে চাইলে এই জায়গাটা কিন্তু অবশ্যই ঘুরতে পারেন। রয়েছি আমাদের এই দার্জিলিং সফরের লাস্ট ভিউ পয়েন্ট বলা ভুল, সাইট সিনের লাস্ট পয়েন্ট। এটা হচ্ছে মিরিকের যে লেক এবং সেই সংলগ্ন যে পার্ক, সেই পার্কে আমরা রয়েছি। এই যে সামনে আপনারা দেখতে পাচ্ছেন মিরিক লেকটা, এটাই হচ্ছে মিরিক লেক। অনেক বড় পার্ক এবং বেশ কিছু পোর্শন এখনো আন্ডার কনস্ট্রাকশনে রয়েছে, এই যে কাজ হচ্ছে এইদিকে। এই হচ্ছে মিরিক লেক। এখানেও পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। পুরো পার্কটা কিন্তু বেশ বড়। আপনাদের পুরো পার্কটা ঘুরতে গেলে মোটামুটি 1 ঘন্টার সময় তো লাগবেই। যাই হোক, এবার আমরা এই যে সামনে ব্রিজটা আছে, ওই ব্রিজটা দিয়ে একটু ওপারে গিয়ে ওই পারটা একটু দেখে আসবো। তো চলুন যাওয়া যাক। এখানে আপনারা 4 রকম বোটিংয়ের অপশন পাবেন। 6 সিটার শিকারা 800 টাকা, 4 সিটার শিকারা 500 টাকা, আর 4 সিটার প্যাডেল বোট হচ্ছে আপনার 400 টাকা, আর 2 সিটার হলে সেটা 200 টাকা, এবং প্রত্যেকটাই 30 মিনিট করে। আপনারা চাইলে ঘোড়ায় চড়েও পুরো পার্কটা ঘুরতে পারেন। পুরোটা ঘোরার জন্যই এরা নেবে 640 টাকা, হাফ পার্কটা ঘোরার জন্য 320 টাকা, আর যদি আপনারা কিছুক্ষণ ঘোরেন তাহলে তার জন্য নেবে 160 টাকা। এখানে আমরা কিছু দার্জিলিংয়ের চা নিয়েছি, ঠিক আছে। এবার সেগুলো তোমাদেরকে দেখাচ্ছি কি কী চা আছে। একটা ফ্লেভার টি আছে, এটা হচ্ছে একটা ব্ল্যাক টি, আর গোল্ডেন টিপসের এটা হচ্ছে ব্ল্যাক টি, এটা হচ্ছে মশলা চাই। হ্যাঁ, এটা মশলা চাই, এটা লিকার এবং মিল্ক দুটোই হবে, কিন্তু দুধ চাটাই বেস্ট হবে। আর একটা যেটা আগে দেখালাম সেটা অনলি ব্ল্যাক টি ছিল। হ্যাঁ, এটা হচ্ছে একটা স্ট্রং ব্ল্যাক টি, এটাও ব্ল্যাক টি কিন্তু এটা স্ট্রং। আর আরেকটা আছে, সেটা হচ্ছে এটা হচ্ছে এটাও স্ট্রং কিন্তু এটা মিল্ক টি, এটা অনলি মিল্ক টি, এটা হচ্ছে লিকার ফ্লেভার মেশানো। হ্যাঁ, আর এর সাথে একটা আমাদেরকে টেবিল ক্যালেন্ডার গিফট করেছে। এই যে ক্যালেন্ডারটা, এই ক্যালেন্ডারটা ওরা ওর সাথে গিফট করেছে। এখন সিল করা আছে তো সেই জন্য খুলতে পারছি না, পরে বাড়িকে খুলে দেখাবো। এই ক্যালেন্ডারটা ওরা দিয়েছে। আর এখন আমরা চা খাওয়ার জন্য দাঁড়িয়ে আছি এখানে। একটু চা খেয়ে এরপর আমাদের স্টেশনের দিকে যাব। এখন বাজে 4:40। আমরা যদিও টিকিট তো হয়েছে কিন্তু সেটা আরএসি হয়েছে।
আমাদের মিরিক ঘোরা শেষ। আমরা এখন গাড়িতে করে যাচ্ছি এনজেপি স্টেশনের দিকে, এবং মিরিকের সাথে সাথে আমাদের এবারের যে ট্যুর দার্জিলিং ট্রিপ সেটাও শেষ হচ্ছে। ফাইনালি এবার আমরা বাড়ি ফিরছি। মন না চাইলেও সেটা সবাইকে ফিরতে হয়, কারণ এই সাময়িক কদিনের আনন্দ শেষে আবার সবাইকে নিজের জীবনেই ফিরতে হবে। আমরাও সেরকমই নিজের জীবনে আবার ফিরতে চলেছি। যাই হোক, এই কদিনে আমরা প্রচণ্ড আনন্দ করলাম, উপভোগ করলাম এই দার্জিলিং লামাহাট্টার যে প্রাকৃতিক দৃশ্য, দার্জিলিংয়ের চতুর্দিক, এটাই আমরা এক্সপ্লোর করলাম, আমরা এনজয় করলাম, আমরা উপভোগ করলাম। আপনারাও আসুন, উপভোগ করুন। এবং দার্জিলিং, লামাহাট্টা, এই সমস্ত জায়গাকে যদি ভালোভাবে জানতে হয়, বুঝতে হয়, অনুভব করতে হয়, তাহলে প্রথমেই এখানকার মানুষদের সাথে মিশুন, এখানকার মানুষদের সাথে ভালোভাবে কথা বলুন, মিশুন এবং সময় কাটান মেলে, সেখানে বসে একাকী নিরিবিলিতে সময় কাটান। তবেই এই শহরকে, এই জায়গাকে চিনতে পারবেন এবং দেখবেন এখানকার মানুষেরা কত ভদ্র, সভ্য, নম্র এবং সফট স্পোকেন। এরা কিন্তু কোনো সময় যে বিশাল কিছু ঝামেলা ঝঞ্ঝাট এরা তার মধ্যে থাকেও না, নিজেরা করেও না, এবং এদের নিজেদের মধ্যে কত সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং। আজকে এই পাহাড়ি সরু রাস্তায় যে এত এত গাড়ি চলছে, চলছে, এদের কি সুন্দর একটা আন্ডারস্ট্যান্ডিং, সেই জিনিসটা এখানে না এলে কিন্তু আপনি বুঝতে পারবেন না। এবং আমাদের সাথে এতদিন অজয় ছিল, অজয়ের সাথে মানে 3 দিন কীভাবে কেটে গেল বুঝতেও পারলাম না, এবং ওর সাথেও সেই একই কথা প্রযোজ্য, এত ভদ্র, এত নম্র এবং অবভিয়াসলি সফট স্পোকেন। তো ওর সাথেও তো এই কদিন কীভাবে কাটলো বুঝতে পারলাম না। এবং সর্বোপরি শেষ উডেন অর্কিড ট্যুরিজম, যাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের এই ট্যুরটা এত সুন্দরভাবে ব্যবস্থা করে দেওয়ার জন্য। তো তাদেরকেও মেনি থ্যাঙ্কস, এবং অজয়কেও প্রচুর ধন্যবাদ যে আমাদের ট্যুরটাকে এত সুন্দরভাবে সম্পন্ন করার জন্য। কোথাও ওর মধ্যে কোনো বিরক্তি নেই, কিচ্ছু নেই। যেখানে আমরা যতক্ষণ সময় কাটিয়েছি ততক্ষণই কিন্তু আমাদেরকে ছেড়ে দিয়েছে, এবং কোনো পয়েন্ট ও কিন্তু একবারও বলেনি যে না ওখানে যেতে হবে না, ওই জায়গাটা দেখা যাবে না, ওই জায়গাটা হবে না, আমি কোথাও নিয়ে যাব না। এই একবারও কিন্তু ওর মুখ থেকে আমরা সেই জিনিসটা শুনতে পাইনি। যেখানে গেছে ও আমাদেরকে প্রচুর টাইম দিয়েছে, এবং হাসি মুখে আমরা যতক্ষণ যেভাবে কাটিয়েছি ও সেটা মেনে নিয়েছে, এবং ও নিজে থেকে কোনো একটা কথাও আমাদের কিন্তু বলেনি। এবং প্রত্যেকটা জায়গা ও নিজে থেকে নিয়ে গেছে, গাইড করেছে, কোনখানে কি দেখতে হবে সেটাও ও বলে দিয়েছে। যাই হোক, তার জন্য ওকেও অসংখ্য ধন্যবাদ, এবং আবারও উডেন অর্কিড ট্যুরিজমকে ধন্যবাদ আমাদের এই ট্যুরটা এত সুন্দরভাবে সাজিয়ে দেওয়ার জন্য এবং সমস্ত ব্যবস্থাপনা এত সুন্দরভাবে অর্গানাইজ করার জন্য। তাহলে আজ এইবারের এই আমাদের ট্যুরের ব্লগটা এখানেই শেষ করছি। এবার আমাদের ফেরার পালা, চলুন তাহলে যাওয়া যাক এনজেপি স্টেশনের দিকে, এবং সেখান থেকে এবারের জন্য বাড়ি। আমরা নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছে গেছি ট্রেন ধরার জন্য। 7:15, 10:15 বাজে এখন, 7:10। তো 7:30টায় ট্রেন। আমরা ওয়েট করছি আমাদের এই জার্নিটাকে এন্ড করার জন্য। তাহলে তোমরা জানিও তোমাদের ভিডিওগুলো কেমন লাগলো। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং শেয়ার করো, এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে যেন ভুলো না। জল